সাজিয়ে আনেনি, তবে আপনার বাবা এখন সত্যি সত্যি মুটে। ওহে মুটে বাপের গাড়ি চড়া বড় লোক ছেলে। বাবা বাবা মায়ের আশা আকাঙ্ক্ষা কি অদ্ভুত রূপ আপনি দিয়েছেন। তুমি কি করেছো? সমাজে বাবা মায়ের কতটুকু মর্যাদা দিয়েছো তুমি, যার সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছিলাম, আর তুমি কি না? আপনার বাবা মাও তো একজনের সঙ্গে আপনার বিয়ের দিন ঠিক করেছিল। কি করেছিল? কোথায় ছিলেন সেদিন বিয়ের দিন? গ্রামের সেই সহজ সরল মেয়েটা লাল বেনারসি পরে লাল চেরি রানালে আপনার জন্য পথ চেয়ে বসেছিল। তার আকুল চোখ দুটো শুধু খুঁজেছিল আপনি আসবেন, এসে সোহাগ সিঁদুরে তার স্মৃতিটা রাঙিয়ে দিয়ে তাকে আপনার জীবন সঙ্গিনীর মর্যাদা দেবেন। আপনি আসেননি। সেদিন আপনার জন্য পথ চেয়ে চেয়ে সেই মেয়েটার বুকটা ভেসে গিয়েছিল চোখের জলে, আর বুকটা ভেঙে সেদিন কান্না হয়ে গিয়েছিল। সেদিন সেই মেয়েটার কি পরিণতি হয়েছিল এই সমাজের মধ্যে? আপনার মা বাবার মান মর্যাদা কোন পর্যায়ে পৌঁছেছিল তাকে আপনি একবার ভেবে দেখেছেন? আমার ব্যবহারে কষ্ট হওয়া আপনাদের কিন্তু মোটে উচিত, কারণ আপনারা আমাকে যা যা দেখিয়েছে আমিও ঠিক তাই দেখিয়ে গেলাম। অনির্বাণ, আমি আপনাকে দেখছি আর অবাক হয়ে ভাবছি, একটা মানুষ এতটা বেঈমান, এতটা স্বার্থপর, এতটা বিশ্বাসঘাতক কি করে হতে পারে আপনি বলতে পারেন? আচ্ছা, কি অপরাধ করেছিল আপনার বাবা? কি অপরাধ করেছিল আপনার মা? আপনার মা 10 মাস 10 দিন অশেষ নরক যন্ত্রণা ভোগ করে এই গল্পে ধারণ করে আপনাকে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছিল। এটাই তার অপরাধ। বুকের সুধা তিল তিল করে পান করি আপনাকে বড় করে ফেলেছিল। এটাই তার অপরাধ। শীতের রাতে বুকে জড়িয়ে ঘুম পাড়িয়েছিল। এটাই তার অপরাধ। আপনার বাবা আপনাকে কাঁধে করে সারা গ্রাম ঘুরিয়ে নিয়ে বেড়াতো। এটাই অপরাধ। কাঁধে করে স্কুলে পৌঁছে দিত। এটাই তার অপরাধ। জমি বাধা দিয়ে নিজে বিস্মরিত হয়ে আপনাকে ডাক্তার বানাতে চেয়েছিল। এটাই তার অপরাধ। এটা যদি তাদের অপরাধ হয়, এটা যদি তাদের অপরাধ হয়, তাহলে সেই অপরাধে তো আপনারাও অপরাধী। তাই যে অপরাধের শাস্তি আপনি আপনার বাবা মাকে দিয়েছেন, সেই একই অপরাধের শাস্তি আপনাদেরও পেতে হবে। একটা কথা কান খুলে শুনে রাখুন, আমার গর্ভধারিণী এবং জন্মদাতা, শাস্তি আপনাদের অনিবার্য। ও আমার বিশেষ বন্ধু, ভারী প্রাণ খোলা মানুষ, তুমি নিচেই দাও। কালু, এ আমার বউ। কি নাম? স্মৃতিয়া বেদনা জাগা কেন খুঁজে ফিরে শুধু যে গো বিয়ে করেছিস কবে?
বিয়ে করেছিস কোনো মৃণালের বউ তুই? আমার কথা, তোর কানুদার কথা একটি বারও ভাবলি কখনো? এতটা স্বার্থপর তুই? কানুদা, কানুদা, তুমি তুমি আমাকে ভুল বোঝো না কানুদা। আগে আগে তুমি আমার সব কথা শোনো। কথা শোনার পালা যে আজ শেষ হয়ে গেল রে কত। আর কারো কথা শুনবো না রে কত। আর কারো কথা ভাববো না। এই জগতে কেউ আপন নয়। সবাই সবাই সবাই। কানুদা, আমি তোমার দুটি পায়ে পড়ছি কানুদা। আমাকে তুমি ভুল বুঝে চলে যেও না কানুদা। তুমি বিশ্বাস করো। বিশ্বাস? বিশ্বাসের শেষ জায়গাটা যে আজ শেষ হয়ে গেল রে কোনো। আর কাউকে বিশ্বাস করতে পারবো না। জানিস কোনো, আমি ভেবেছিলাম এই পৃথিবীতে সবাই এই কানুকে ত্যাগ করলেও আমার কনক কোনদিন তার কানুটাকে ছেড়ে যাবে। হায় রে বিশ্বাস, হায় রে ভালোবাসা। আসলে কি জানি, এই পৃথিবীতে যে কালা সে চিরদিন কাঙালি থাকে রে। কাঙালের জীবনে কোনদিন সুখের সূর্যোদয় হয়, কোনদিন সুখের। তোর মায়ের ছবিখানা আমার কাছে আছে, ভাবিস তো ওটা নিয়ে আসিস। দেরি করিস, সবাই বুঝি শেষ হয়ে এসেছে। আর বোধহয় দেখা হবে না। দেখো, আর বলি তোরা সবাই আমাকে ত্যাগ করেছিস, তুই তোর কানুদাকে ত্যাগ করেছিস। এবার আমি তোকে জন্মের মতো ত্যাগ করে চলে যাব। আর দেখা হবে না কোনো, আর দেখা হবে না। হৃদয়ের লেনা দেনা এপারে আর হবে না। দেখা হবে ওই পারে, তোমার দেখা হবে হৃদয়ের তোমার আমার দেখা হবে ওই পারে, তোমার আমার দেখা ওই পারে।
আমি বিশ্বাস করি না। এই মেয়ে জাতটা যেমন বেঈমান, তেমনি নিষ্ঠুর, তেমনি আত্মশুদ্ধ সর্বস্ব। ভুল ভুল বুঝছো তুমি অভিষেক, নিজের কথা ভাবে না। এই জগতে আমার মানুষও আছে। না নেই। কিন্তু তুমি কে? আমি বর্ণনা। কি চাও তুমি? আমি জিততে চাই অভিষেক, তুমি আমাকে হারিয়ে দিও না, তাহলে মরণ ছাড়া আর আমার কোনো পথ থাকবে না। মরণ? অভিষেক, আমি তো মরেই গেছি, আর তুমি আমাকে মেরে ফেলেছ। আমি তো তোমাকে বড্ড বেশি ভালোবাসতাম। স্বার্থের মোহে কেন তুমি এত নিচে নামলে? দেবীর মতো শ্রদ্ধা করতাম তোমাকে, সেই তোমার জন্যে আজ আমি সবার কাছে ঘৃণার পাত্র। কেউ তোমাকে ঘৃণা করে না অভিষেক, সবাই তোমাকে ভালোবাসে, সবাই তোমাকে চায়। কে ভালোবাসে? কে চায় আমাকে? খণ্ডবিন্দু, গোবিন্দ, শিবেন, মমতা, না, নাটক হবে, নাটক হবে। তাই তো শিবেটা এখনো নায়িকা পেল কিনা তাও তো আমাকে জানালো না। হ্যাঁ পেয়েছে। আমি তো তোমার সেই নাটকের নায়িকা। তুমি নায়িকা? তুমি নাচতে জানো, গাইতে জানো? আমাদের নাটকে কিন্তু নাচ গান জানো নায়িকা দরকার। হ্যাঁ জানো? বেশ, একটা গান শোনাও তো, দেখি কেমন গাইতে পারো। বেশ। তার আগে আমার কথার জবাব দাও, তুমি কেন এখানে? ভাগ্য আজ আমায় এখানে আনিয়েছে। আনিয়েছে না আসতে বাধ্য হয়েছ? অনিমেষ কোথায়? অনিমেষ, যার সঙ্গে চিরবন্ধনে আবদ্ধ হয়েছিলে। কি ভাবছো? কিচ্ছু জানি না। আর আমায় লজ্জা দিও না গকুল, অনেক শাস্তি আমি পেয়েছি। লজ্জা তোমার? বেশ তো নিজের নাম ভাঙিয়ে পায় করছো। কি বলবো, ইচ্ছে করছে তোমাকে কোন জয়া, লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে হয়ে তুমি যে এতটা নিচে নেমে যাবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। জয়া, আমিও কি ভাবতে পেরেছিলাম, কিন্তু এছাড়া যে আমার কোনো উপায় ছিল না গকুল। তুমি জানো গকুল, গ্রামের লোকের কুচ্ছার ভয়ে আর বাবার সম্মান রাখতে আমাকে যে আমার ঘর থেকে বের হয়ে আসতে হলো। যে পথে যায় পথের আর শেষ হয় না। এক বিপদে কাটিয়ে আর এক বিপদে সামনে এসে পড়ে গকুল। শেষে এ পথ ছাড়া আর আমি পাসপোর্টটাই খুঁজে পেলাম না গকুল, আর আমি পেলাম না। তাই নিজের নাম ভাঙিয়ে বেশ্যা বিক্রি করে টাকা বার করছো। তুমি বুঝতে পারছো না? ব্যাস, আর আমাকে কিচ্ছু বোঝাতে হবে না। জয়া, এর চেয়ে যদি তুমি আত্মহত্যা করতে আমি অনেক শান্তি পেতাম। জয়া, তাই হয়তো করতাম গকুল, কিন্তু পারলাম না শুধু আরেকটা মুখ চেয়ে। হয়তো আমি ভুল করেছি গকুল, কিন্তু তার জন্য কেন সে মরবে? কার কথা বলছো তুমি? কার আবার? আমার পাপের চিহ্ন। পাপের চিহ্ন? হ্যাঁ, সেটাও যে আমার সঙ্গে আজ জড়িয়ে পড়েছে গকুল। কিসের কথা বলছো তুমি? গকুল, আজ আমি সন্তানের মা গকুল। জয়া, ওই পাপটার জন্যই আমাকে বিশ্বাস করো গকুল, ওর জন্যই আজ আমি সব কিছু পরের কাছে মিলিয়ে দিয়ে টাকা উপার্জন করছি গকুল। ছেলে কোথায়? এখানে থাকে না। এখন কি করবে? এমনি ভাবে না
থাকবে নাকি ভালোভাবে বাঁচবে? কি করে আর বাঁচবো গোকুল? কার কাছে গিয়ে দাঁড়াবো বলতে পারো? জয়া, জয়া, আমি যদি তোমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাই, যাবে? যাবে তুমি আমার সাথে? গিয়েই বা কি হবে গোকুল? তার চেয়ে এই বেশ আছি, দেখো না বেশ সুখেই তো আমি দিন কাটাচ্ছি। তারপর ছেলে যখন জানতে পারবে, কি জবাব তুমি দেবে তার কাছে? সেই জন্যই তো আমার চোখের আড়াল করে রেখেছি আমার ওই সন্তানটাকে গোকুল, যাতে পাচ্ছে সে কোনোদিন জানতে না পারে যে তার মা একটা বাজারের বেশ্যা। গোকুল, জীবনে আমি এমন একটা ভুল করেছি, তার জন্য আজ আমাকে এমনি ভাবে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। গোকুল, ছেলে থাকে কোথায়? পরের কাছে। ছেলে বেলা থেকেই মানুষ করছে সেই তার মা। আমি জানো গোকুল, আমি শুধু পয়সা দিয়ে যাচ্ছি, পয়সা। আপনজন বলতেও সে। আমি তার কেউ না গোকুল, আমি তার কেউ না। তারপর তোমাকে এবার কে চিনিয়েছে? কেউ নয়, পুলিশের নজর থেকে বাঁচবার জন্যে আজকে রাতটা আমাকে এখানে থাকতে হবে। কাল সকালে আমি বোম্বে চলে যাব। পুলিশের নজর মানে? তো তুমি কি তাহলে? আমিও আজ সারা জগতের মানুষ জয়া। কোনো কিন্তু নেই জয়া, আজ চুরি চিন্তায় রাহাজানি আমার একমাত্র পেশা। বিশ্বাস না হয় ওই দেখো কাল রাতে দেরাদুন এক্সপ্রেসের আদায়। আর এটার জন্য পুলিশ আমার পিছু নিয়েছে। তাদের হাত থেকে বাঁচবার জন্য আজকে আমাকে এখানে আসতে হলো। এখন তুমি কি করবে? আজকে রাতটা তুমি আমাকে কোনোভাবে এখানে আমাকে লুকিয়ে রাখো। আমি কথা দিচ্ছি কাল ভোরে আমি চলে যাব। না 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 গোকুল, তা হয় না। এখানে এই পরিবেশের মধ্যে তোমার কোনো আপত্তি আছে? আপত্তি মানে আমাদের মানে এক ঘরে দুজন। আচ্ছা ঠিক আছে। তাহলে এই টাকাগুলো তুমি রেখে দাও। এত টাকা আমি কোথায় রাখবো গোকুল? দাও। টাকাগুলো তোমার কাছে রেখে দাও, অনেক টাকা। গোকুল, এতগুলো টাকা আমি কোথায় রাখবো? যদি রাখতে না পারো খরচ করে দিও। জয়া, ভালো তোমার আজও আমি বাঁশি জয়া। তাই তোমার প্রয়োজনে যদি টাকাগুলো খরচ হয়ে যায়, আমি জানবো পাপ পথে উপায় করলেও টাকাগুলো আমি সৎ পথে ব্যয় করেছি। সৎ পথে ব্যয়